আপনারা দেখছেন ২৬ বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ২৬ বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া। বিএনপির মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক। খুলনায় ধারালো চাপাতির কোপে এক ব্যক্তির মৃত্যু। ঝিনাইদহে ডাকসুর হল ভিপি আবু নাইমকে সংবর্ধনা। ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রায়, পুলিশের তাল গাছের চারা রোপণ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে শেরেবাংলার নগরে গিয়ে মাজার জিয়ারত করেছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। প্রসঙ্গত ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লুটস। বৃহস্পতিবার সকাল 10:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা উবায়েদ বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচন ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। খুলনায় ধারালো চাপাতির কোপে এক ব্যক্তির মৃত্যু। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ সবুজ খান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সকাল 10:40 দিকে নুরানি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত সবুজ খান বাজারের পাশে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার 7-8 জন একযোগে ধারালো চাপাতি দিয়ে তার উপর হামলা চালায়। আসামিরা সবুজ খানকে ডান হাত, বাম হাতের কনুই, 2 হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঝিনাইদহে ডাকসুর হল ভিপি আবু নাইমকে সংবর্ধনা। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ফজলুল হক মুসলিম হলের নবনির্বাচিত সভাপতি খন্দকার মোহাম্মদ আবু নাইমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রায়, পুলিশের তাল গাছের চারা রোপণ। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে মহাসড়কের পাশে তাল গাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে বোরাই মাঠে হাইওয়ে পুলিশের থেকে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আরাপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে 10 মাইল পর্যন্ত মহাসড়কের পাশে 200 তাল গাছের চারা রোপণ করা হবে। ২৬ বাংলা সংবাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন ২৬ বাংলা সংবাদ।